নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আজকে আমরা এই ভিডিওতে মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত কম্পিটিটিভ ম্যাথামেটিক্স যে বইটা, সেই বইটা নিয়ে আলোচনা করব। এক প্রকার রিভিউ বলতেই পারো, তোমাদেরকে বইটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া যেটা হতে পারে সেটা করিয়ে দেব। এবং এই বইটার কথা তোমরা আমাকে অনেক দিন যাবত অনেকে বলেছো, এটা মূলত একটা রিকোয়েস্টেরই ভিডিও তোমরা বলতে পারো। অনেকে বলছিলে যে দাদা মণ্ডল প্রকাশনীর যে অঙ্ক বইটা রয়েছে সেটা একটা ভিডিও করে দেওয়ার জন্য। তো এর আগে তোমাদের রিকোয়েস্টে আমি যেটা বংশীধর সাহু স্যারের লেখা যে ম্যাথ বইটা ছিল সেই বইটা ভিডিও করেছিলাম, তোমরা অনেকে দেখেছো এবং অনেকের সেই বইটা পছন্দও হয়েছে, কয়েকজন তো পারচেসও করেছো দেখলাম। তো দেখো, এই বইটা আরও একটা ম্যাথ বই বলা যেতে পারে। এবং হ্যাঁ, মূলত এই বইটা তৈরি করা হয়েছে আমাদের যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই পরীক্ষার জন্য, এবং মণ্ডল প্রকাশনী থেকে বইটা প্রকাশিত হয়েছে। বইটা লিখেছেন চ্যাটার্জি দে সরকার, ঠিক আছে। এবং এটা হলো এই বইয়ের দ্বিতীয় বলতে পারো যে এডিশন বা সেকেন্ড এডিশন। সম্পাদনাতে রয়েছেন কার্তিক চন্দ্র মণ্ডল। তো মণ্ডল প্রকাশনী তোমরা জানো যে এখন কিন্তু মার্কেটে বেশ ভালো ভালো বই পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে তাদের যে জিকে বইটা রয়েছে বা স্ট্যাটিক জিকে বইটা রয়েছে, বলতে পারো কিন্তু আমাদের যে চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের মাঝখানে একটা সাড়া ফেলেছে। তো আমরা আজকে দেখে নেব যে এই অঙ্ক বইটা এটা কতটা বলতে পারো ভালো বইটার মধ্যে রয়েছে বা কতটা মন্দ রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা অবশ্যই করব। তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও পাশে থাকা যে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা অলরেডি কোনো অঙ্ক বই করছো তারাও এই ভিডিওটা দেখো, বা যদি কোনো অঙ্ক বই এখনও সেভাবে তোমরা কিনে ওঠোনি, হয়তো ইউটিউব থেকে করছো বা অন্য কোনো সোর্স থেকে অঙ্ক করছো, তারাও কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে পারো। এই বইটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত বেস্ট বলতে পারো অল্টারনেটিভস রয়েছে, যেগুলো আমি সবসময় তোমাদেরকে রিকমেন্ড করে আসি, সেই বইগুলোকে আমি একবার করে দেখিয়ে দেবো। তো সব মিলিয়ে একটা বলতে পারো একটা আলোচনা আমি অবশ্যই ভিডিওটার মধ্যে রাখবো, যেমনটা আমি অন্য ভিডিওর মধ্যেও করে থাকি। তো আমরা একবার ডিরেক্ট বইটাতে চলে আসি। দেখো, বইটার যেটা থিকনেস সেটা কিন্তু খুব মোটা কিন্তু নয়। একটা অন্যান্য অঙ্ক বই যেগুলো রয়েছে সেগুলো তুলনাতে বইটা বলতে পারো সাইজটাও অনেকটা কম্প্যাক্ট এবং থিকনেসও কিন্তু খুব মোটাসোটা সেরকম কিন্তু নয়, ঠিক আছে। আচ্ছা, বইটা এখানে দেখো বিভিন্ন পরীক্ষার নাম উল্লেখ করেছে। বলছে WBCS প্রিলিমেন্সের জন্য লাগবে, পিএসসির অন্যান্য পরীক্ষা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, ঠিক আছে, অন্যান্য যেগুলো হয়ে থাকে, এসএসসির পরীক্ষা রয়েছে। এছাড়া টেটের ক্ষেত্রে রেলওয়ে, ব্যাংকিং, মোটামুটি সমস্ত পরীক্ষা, এছাড়া পুলিশের পরীক্ষার ক্ষেত্রেও তোমরা কিন্তু বলা হচ্ছে এই বইটা তোমরা ব্যবহার করতে পারবে। এখানে 10টা ফ্রি অনলাইন প্র্যাকটিস সেট রয়েছে, যেটা বইটার মধ্যে নেই, এটা অনলাইনে রয়েছে। আচ্ছা, আমি এবার একটু বইটার ভেতরে চলে আসি। দেখো, এই বইটা হতে পারে সেকেন্ড এডিশন, কিন্তু বইটা কিন্তু লাস্ট 2019-20 সালেই কিন্তু এটা সংস্করণ বেরিয়েছে। তো এটাই একদম বলতে পারো লাস্ট বা লেটেস্ট এডিশন। এরপরে কিন্তু আর কোনো এডিশন সেভাবে এই বইটার আসেনি, ঠিক আছে। এবং এই বইটা আমাকে কিন্তু মণ্ডল প্রকাশনী থেকেই পাঠানো হয়েছে। তো অবশ্যই তারা যেটা লেটেস্ট রয়েছে সেটা আমাকে পাঠিয়েছে। আচ্ছা, এবং এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস তোমরা দেখতে পাবে অনেক কম রয়েছে, 395 টাকা বইটা প্রিন্ট রয়েছে। এর উপরে 40% ডিসকাউন্ট তোমরা পাবে। তো বুঝতেই পারছো বইটা কিন্তু অনেক কম দামে, মোটামুটি 250 টাকার কাছাকাছি বা তার কমেও কিন্তু তোমরা বইটাকে সংগ্রহ করতে পারবে। কিন্তু বইটার দাম কিন্তু আমি বলবো কম, যেহেতু এটা 19-20-তে বেরিয়েছিল, তখন পেজের দামও কম ছিল, সেই ওয়াইজ কিন্তু বইটার দামটাও কম রয়েছে। এটা বইটার যদি পেজ কোয়ালিটির কথা বলি, আমি বলবো পেজ কোয়ালিটিটা মোটামুটি রয়েছে, আর একটু বেটার করলে ভালোই হতো। এছাড়া প্রিন্টিং কোয়ালিটি বইটার মধ্যে কিন্তু ঠিকঠাক রয়েছে, সেটা খুব ভালো। পেজ কোয়ালিটি খারাপ বলবো না, আমি বলবো যে দাম অনুযায়ী কিন্তু ঠিকঠাক। এবং বইটার যেটা বাইন্ডিং কোয়ালিটি সেটা কিন্তু দেখে তো ঠিকই মনে হচ্ছে, আমি যতটা ঘেটে ঘুটে দেখেছি ভেঙে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয়নি। আচ্ছা, এখানে আমরা একবারে সূচিপত্রতে চলে আসি। দেখো, আরেকটা কথা বলে দিই, এই যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে একবার চেক আউট করে নিতে পারো। এছাড়াও যে দোকান থেকে আমি মূলত বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখানেও বইটাকে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা বইটাকে কালেক্ট করতে পারবে, ঠিক আছে। তার যে ডিটেলস রয়েছে সেটার যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, বিনাপানি পুস্তকালয়, উৎপলদার দোকান, ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চেক আউট করে নিও। আর ওখানে টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক থাকবে, সেখান থেকেও টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারবে, ঠিক আছে। দেখো, সূচিপত্রতে আমরা যদি চলে আসি, প্রথমে দেখতে পাবে এখানে পাটিগণিতটা প্রথমে রয়েছে। পাটিগণিতের মধ্যে যে কটা অধ্যায় হয় প্রত্যেকটা অধ্যায় তুমি পাবে, সেটা পরিমিতির কথা বলি, বীজগণিত বলি বা জ্যামিতি বলি, প্রত্যেকটা কিন্তু অধ্যায় বইটার মধ্যে কভার করেছে। পাটিগণিতের মধ্যে একদম ফার্স্টে রয়েছে সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম। প্রত্যেকটা পাশে ইংরেজি নাম লেখা আছে, সরলীকরণ, বর্গ ও বর্গমূল, ঘনমূল। আচ্ছা, এখানে লসাগু এবং গসাগু রয়েছে। এরপরে দেখতে পাবে এখানে গড় রয়েছে, অনুপাত সমানুপাত রয়েছে, তারপরে মিশ্রণ, শতকরা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, লাভ ক্ষতি, সময় কার্য, সময় দূরত্ব, নল চৌবাচ্চা, নৌকাস্রোত, ক্রীড়া এবং দৌড় প্রতিযোগিতা, ঠিক আছে। এই এতগুলো অধ্যায় আমরা এখানে পেয়ে যাচ্ছি। টোটাল অ্যারিথমেটিকটা এখানে দেখতে পাবে রয়েছে 310 পাতা পর্যন্ত। এরপরে পরিমিতি বা মেনসুরেশন, তার মধ্যে আমাদের বলছে পরিমিতি সূত্রাবলী, ত্রিভুজ চতুর্ভুজ রয়েছে, বহুভুজ বা পলিগন, ঘনক এবং আয়তঘন রয়েছে, লম্ব বৃত্তাকার চোঙ রয়েছে, প্রিজম ও পিরামিড রয়েছে, এবং তারপরে প্রবলেমস রিলেটেড টু সলিড জিওমেট্রি।
তারপরে আসছে আমাদের বীজগণিত বা অ্যালজেব্রা, এর মধ্যে দেখতে পাবে এই টোটাল 1 2 3 4 5 5টা টোটাল এখানে বলতে পারো যে চ্যাপ্টারে ভাগ করা হয়েছে, ঠিক আছে। সেগুলো মানে প্রিলিমিনারি কোয়েশ্চেন, হাই স্ট্যান্ডার্ড, প্রিলিমিনারি সলিউশন, হাই স্ট্যান্ডার্ড সলিউশন, এভাবে ভাগ করা আছে। এরপরে জ্যামিতিতে চলে আসবো। জিওমেট্রির মধ্যে প্রথমে প্রাথমিক ধারণা, বিবিধ জ্যামিতিক ধারণা ও কোণের পরিচিতি, ত্রিভুজ, বৃত্ত রয়েছে এবং তারপরে তোমরা দেখতে পাবে এখানে আরও যে অন্যান্য অধ্যায়গুলো সেগুলো দেওয়া। তারপরে এখানে দেখতে পাবে স্থানাঙ্ক জ্যামিতি রয়েছে, অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি। এর মধ্যে লম্ব, স্থানাঙ্ক, সরলরেখা অনুশীলনী সমাধান রয়েছে। তারপরে ত্রিগোণমিতি রয়েছে বা ট্রিগোনোমেট্রি রয়েছে। এর মধ্যে এতগুলো অধ্যায়, একটু পড়ে নিতে পারো তোমরা চাইলে। আচ্ছা, এরপরে ডেটা ইন্টারপ্রিটেশন দেখতে পাবে, যেটা কিন্তু সব বইতে, সব অঙ্ক বইতে সেভাবে থাকে না। এখানে রয়েছে পাই চার্ট, লাইন গ্রাফ, বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, টেবিল, এগুলো রয়েছে। এরপরে বিন্যাস এবং সমবায় রয়েছে। তারপরে সম্ভাবনা তত্ত্ব মানে যে থিওরি অফ প্রবাবিলিটি সেটাও রয়েছে। এরপরে দেখতে পাবে এখানে WBCS মেন্স পরীক্ষার সমাধান সহ ব্যাখ্যা রয়েছে 2018, 17, 16। যেহেতু এই বইটা একটু আগে বেরিয়েছে সেই কারণের জন্য এই 3টে বছরের এখানে মেন্সের সলিউশন পাবে। প্রিলিমসের সলিউশনও তাই 17, 18, 19 রয়েছে। তারপরে গাণিতিক পরিভাষা বা ম্যাথামেটিক্যাল টার্মিনোলজি কিছু দেওয়া আছে। টোটাল 690 পাতার কিন্তু বই, ঠিক আছে। এবার আমরা একটু বইটার ভেতরে চলে আসবো। দেখো এখানে যখন একটা অধ্যায় শুরু হচ্ছে, এটা ধরো নাম্বার সিস্টেম, আমি প্রেজেন্টেশনটা তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমে সংখ্যা কাকে বলে সেই সম্পর্কিত রয়েছে। এর মধ্যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা কি, এর মধ্যে মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, এগুলোর একটা পুরো চার্ট কিন্তু তারা এখানে দিয়েছে, ঠিক আছে। এগুলো বেসিক যেই জিনিসগুলো জানাটা প্রয়োজন। তারপর এখানে অঙ্ক এবং সংখ্যা অর্থাৎ ডিজিটাল নাম্বার সেগুলো কি হতে পারে, ঠিক আছে। তারপরে যেমন ধরো এখানে অ্যাবসুলেট আর হচ্ছে মানে অ্যাবসুলেট যেটা ভ্যালু সেটা রয়েছে, প্লেস ভ্যালু কি বা লোকাল ভ্যালু কি, এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। বিভিন্ন প্রকার সংখ্যা এগুলো সম্পর্কে রয়েছে। এখানে কিন্তু মানে বলতে পারো যে বেসিক যে থিওরিগুলো জানতে হয় সেগুলো এখানে মোটামুটি কভার করেছে তারা। এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, এর মধ্যে যেমন ধরো 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 15টা রয়েছে, ঠিক আছে। দেখবে ডিরেক্ট এইটা দিয়ে একটা পরীক্ষাতে প্রশ্ন অনেক সময় চলে আসে যে 1 থেকে 100 পর্যন্ত শূন্য সংখ্যা কতগুলো আছে, 11টি, এইগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে বিভাজ্যতা নিয়মাবলী। তোমরা জানো যে এই রুলসগুলো জানা প্রয়োজন, 2 দ্বারা কোনটা কোনটা বিভাজ্য, ঠিক আছে, 3 দ্বারা কোনগুলো বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, এগুলো পরপর দেওয়া আছে। তারপরে এখানে আমরা চলে আসবো, দেখতে পাবো এখান থেকে সংশ্লিষ্ট অঙ্ক, এই যে রিলেটেড অঙ্ক এখানে কিন্তু দেওয়া আছে এবং সেগুলো কিন্তু সমাধান করা আছে, ঠিক আছে। তারপরে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানেও আলাদা করে দেখতে পাবে, যেহেতু এই চ্যাপ্টারটা অনেকটা বড়, ঠিক আছে। তারপরে ভাগ সংক্রান্ত অঙ্ক এখানে সেগুলো সলিউশন করে দেওয়া আছে। এরকমভাবে কিন্তু পরপর বলতে পারো এক প্রকার যে থিওরি বেসিসে এবং সাথে কিছু এক্সাম্পল ওয়াইজ কভার করা হলো, প্রোগ্রেশন পর্যন্ত রয়েছে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে এখানে প্রাথমিক স্তর, মানে বলতে পারো যে এক প্রকার টাইপ ওয়াইজ, মানে একটুখানি মানে লেভেল ওয়াইজ কিন্তু এখানে অঙ্কগুলোকে দেওয়া আছে। এবং তোমরা খেয়াল করবে এখানে বিভিন্ন কিন্তু বিগত বছরের পরীক্ষার প্রশ্ন তোমরা কভার করতে পারবে, মানে পেয়ে যাচ্ছ। যেমন ধরো এই যে প্রশ্নটা, এটা WB ফুড SI 2019 এবং এটা কিন্তু প্রাথমিক স্তর লেখা রয়েছে, ঠিক আছে। দেখো এটা WBCS 2012 প্রশ্ন, এটা WBCS 2012, এটা SSC CGL 2000 সালের প্রশ্ন, SSC CGL 2000 সালের প্রশ্ন রয়েছে, ঠিক আছে। CGL এর কোশ্চেন, এটা WBCS এর প্রশ্ন রয়েছে, এটা ফুড SI এর প্রশ্ন রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বড়, মানে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল দেওয়া রয়েছে এবং সেগুলো দেখবে এখানে নিচে উত্তরমালা করে দেওয়া আছে। আচ্ছা, তারপরে এরকম পরপর দেখো এই জায়গাটায় কতগুলো অঙ্ক আমরা পেলাম, যে এই যে প্রাথমিক স্তরে এখানে আমাদের 54টা অঙ্ক রয়েছে এবং সেগুলো এখানে উত্তরমালা দেওয়া। এরপরে উচ্চতর স্তর মানে এর থেকে একটু স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চেন সেগুলো দেখতে পাবে। যেমন ধরো এখানেও কিন্তু WBSI মানে ফুড SI আর তোমরা দেখতে পাবে 2019 রয়েছে। এখানে সিটেট এর কোয়েশ্চেন রয়েছে, SSC CGL এর কোয়েশ্চেনও এখানে তোমরা পাবে। এগুলো একটু স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চেন সেগুলো রয়েছে। তারপরে মানে এই দুটো ক্ষেত্রেই মানে বলতে পারো যে মানে লেভেল ওয়াইজ ভাগ করা, ওই ক্ষেত্রে 54টা, এই ক্ষেত্রে 22টা অঙ্ক। তো টোটাল হিসাব করতে পারবে যে মোটামুটি এই ধরো 76-77টা অঙ্ক আমরা এখানে পেয়ে গেলাম। তারপরে এখানে কিন্তু সমাধান কিন্তু প্রত্যেকটা অঙ্কেরই করে দিয়েছে। যেমন ধরো এই যে প্রাথমিক স্তরের যে অঙ্কগুলো হবে সেগুলোর কিন্তু এখানে পরপর কিন্তু তারা সমাধান করে দিয়েছে, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে টোটাল দেখিয়ে দিই, এখানে 54টা অঙ্ক, প্রত্যেকটারই সমাধান রয়েছে। এরপরে উচ্চতর স্তর, এখানেও তাই, প্রত্যেকটা অঙ্কের কিন্তু সমাধান রয়েছে এবং এর যে সলিউশনটা খুব খারাপ নয়, মোটামুটি বোঝা যাবে, ঠিক আছে। যদি একটু কিছু অঙ্ক অবশ্যই আটকাবে, এই যাদের অঙ্কে দুর্বলতা রয়েছে, নতুন শুরু করবে, তারা কয়েকটা অঙ্কের সলিউশন দেখে তাদের বুঝতে গিয়ে একটু প্রবলেম হতে পারে। যেহেতু এই বইটার কোনো কিন্তু সলিউশন তুমি ইউটিউবেও পাবে না, যেমন অন্যান্য বইগুলো পাওয়া যায়, আমি দেখিয়ে দেবো অন্যান্য বইগুলো, ঠিক আছে। এরপরে চলে আসছে সরলীকরণ, ঠিক আছে। এভাবে গেল মোটামুটি একটা সলিউশন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি প্রত্যেকটা অঙ্কের। এরপরে সরলীকরণ বা সিম্পলিফিকেশন, এখানেও দেখতে পাবে প্রথমে এরকম থিওরি বেসিসে প্রত্যেকটা জিনিস এখানে কভার করেছে। তারপরে যে প্রাথমিক স্তর, এখানে ফুড SI এর অঙ্ক রয়েছে, সিটেটের অঙ্ক রয়েছে, ঠিক আছে। এখানে WBCS 2013 অঙ্ক দেখতে পাবে, ক্যাবিনেট সেক্রেটারিয়েট 2013 কোশ্চেন রয়েছে, ঠিক আছে। অঙ্কগুলো একবার চাইলে দেখতে পারো। IBPS ব্যাংক ক্লার্কের অঙ্ক 2012 রয়েছে, ঠিক আছে। IBPS ব্যাংক ক্লার্ক 2011 রয়েছে। একটা কথা কি, এই বইটা যেহেতু কিছুদিন আগে মানে 19-20 এডিশন, তো সেক্ষেত্রে কিন্তু একদম রিসেন্ট যে অঙ্ক সেগুলো কিন্তু এই বইটার মধ্যে সেই
সেই অর্থে তোমরা পাবে না। খুব রিসেন্ট কোয়েশ্চেন কিন্তু বইটার মধ্যে নেই, ঠিক আছে, একটু পুরোনো ধরনের প্রশ্ন দিয়ে সাজানো। এবারে উচ্চতর স্তর, এখানে কিন্তু আবার এই যে প্রত্যেকটা অঙ্কের যে সমাধান সেগুলো কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে, ঠিক আছে। এবার আমি একটা কথা বলি, এখানে আমার একটা বক্তব্য রয়েছে, চ্যাপ্টার তো প্রত্যেকটা রয়েছে, প্রত্যেকটা অধ্যায় আমি দেখাচ্ছি না, আমি লসগু গসগুটা দেখাবো। দেখো আমার মনে হয় এই যে বইটা, এটার তুলনাতে কিন্তু এই যে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জে সুবীর দাস স্যারের লেখা এই বইটা একদম লেটেস্ট এডিশন। আমি এটা খুব সম্ভবত ভিডিও করেছি, দেখো জানুয়ারি 2024, ঠিক আছে, এটা ভিডিও হয়তো করেছি, চাইলে দেখে নিতে পারো। এবং এটার দাম 599 টাকা, দাম একটুখানি বেশি, তবে এই বইটা কিন্তু অনেক আপডেটেড একটা বই, ঠিক আছে। এই বইয়ের মধ্যে প্রচুর নতুন অঙ্ক তুমি পেয়ে যাবে, রিসেন্ট পরীক্ষার প্রচুর অঙ্ক রয়েছে, এবং এটার কিন্তু ফুল সলিউশন ভিডিও ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা বেশ কয়েকটা চ্যানেল দেখবে, আমি চ্যানেলের নামগুলো সেই অর্থে আমার খেয়াল আসছে না, তবে অনেকগুলো চ্যানেল রয়েছে যারা কিন্তু সুবীর দাসের স্যারের এই যে বইটা রয়েছে এটা কিন্তু খুব ভালো করে তারা সলভ করিয়েছে। তো এটার মধ্যে অনেক লেটেস্ট অঙ্ক রয়েছে এবং অঙ্কের পরিমাণ অনেক বেশি রয়েছে, এবং বলতে পারো যে একটু বেশি ভ্যারাইটি টাইপ অফ এক্সাম কিন্তু এই বইটার মধ্যে কভার করছে, ঠিক আছে। সুবীর দাস স্যারের অঙ্ক বই, এটা একটা ভালো অপশন। এছাড়া আমি আর একটা বইও তোমাদেরকে একটুখানি পাশাপাশি দেখিয়ে দিই, যে বইটাও বলতে পারো যে এই মুহূর্তে মার্কেটে খুব ভালো চলছে, সেটা হচ্ছে রায় মার্টিনের কম্পিটিটিভ গণিত ক্র্যাকার। এই যে 7000+ অঙ্ক, এই বইটার মধ্যে কিন্তু প্রচুর অঙ্ক রয়েছে। এই বইটা লাস্ট মানে বেরিয়েছে, গত বছরই বেরিয়েছে, মার্চ 2023-এ। এই একটা এডিশনই এসছে, নতুন করে আর কোনো এডিশন আসেনি। এই বইটার মধ্যে কিন্তু তুমি প্রচুর বলতে পারো যে রাজ্য সরকারের পরীক্ষা ছাড়া অন্যান্য বিভিন্ন পরীক্ষার অঙ্ক পাবে, এবং এই বইটার মধ্যে টাইপ ওয়াইজ প্রত্যেকটা অঙ্ককে দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্কের সাথে সাথে সলিউশন করা আছে। এটারও কিছু কিছু সলিউশন কিন্তু কয়েকটা ইউটিউব চ্যানেলে আমি দেখলাম করিয়েছে, তো এটাও খুব ভালো। এই বইটা যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের একটা বই, বেঙ্গলি ভার্সনে করা হয়েছে। তো নতুন শুরু করলে আমি বলবো সুবীর দাস দিয়ে শুরু করো, পরবর্তীকালে এই বইটাতে শিফট করতে পারো আরও বেশি প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। তো আমার মনে হয় এগুলো অনেকটা মানে একটু বেটার অপশন তোমাদের কাছে হবে যদি আপডেটেড অঙ্কের কথা বলি। তাছাড়া তুমি এই বইটা যদি দেখে পছন্দ হয়, বেশ এরকম অঙ্কগুলো প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে তুমি করতেই পারো। সেটা পুরোপুরি তোমার নিজস্ব বলতে পারো যে ধারণার উপর ডিপেন্ড করছে, নিজস্ব যেটা চিন্তাভাবনার উপর রয়েছে। তো আমাকে যদি বলা হয়, আমি কিন্তু তোমাদেরকে এই অঙ্ক বই দুটোই রিকমেন্ড করবো। প্রথমে করতে হলে সুবীর দাসের অঙ্ক বই, সেকেন্ড তোমরা এটি দিয়ে করতে পারো, বা অঙ্কে যদি কারো মোটামুটি একটা বেসিক নলেজ থাকে সেক্ষেত্রে তুমি রায় মার্টিনের বইটা দিয়েও কিন্তু স্টার্ট করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, যে কোনো পরীক্ষার জন্য, রাজ্যের পরীক্ষা তথা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোর জন্য। এছাড়াও আর.এস. আগরওয়ালের বই রয়েছে, সেটাও তুমি করতে পারো। দেখো লসগু গসগুর অধ্যায়ে একই রকমভাবে সাজানো রয়েছে, এখানে প্রাথমিক স্তর এভাবে অঙ্কগুলোকে দেওয়া রয়েছে, তারপরে এখানে উচ্চতর স্তর এভাবে অঙ্কগুলোকে দেওয়া আছে, এবং প্রত্যেকটার এখানে কিন্তু সমাধান রয়েছে, ঠিক আছে। এই প্রত্যেকটা অধ্যায়ে আমার মনে হয় দেখানোর দরকার নেই। গড়ের যে চ্যাপ্টার দেখতে পাচ্ছ এটাও চলছে। আচ্ছা, অনুপাত সমানুপাতের অধ্যায়টা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। প্রেজেন্টেশন প্রত্যেকটা অধ্যায়ে একই রকমভাবে রয়েছে। ধরো রেশিও অ্যান্ড প্রপোর্শন খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বলতে পারো এক প্রকার কি অনুপাত সমানুপাত এবং যে মানে পার্সেন্টেজের যে চ্যাপ্টার, এই দুটোই তো আমাদের পাটিগণিতের ভিত। এই দুটোর উপর কিন্তু বলতে পারো যে বেস করে আমরা অন্যান্য অধ্যায়গুলো কিন্তু সলভ করতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে অনুপাত সমানুপাত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে অনুপাত কি সমানুপাত কি এগুলো সম্পর্কে দেখো বিশদে কিন্তু এখানে তথ্য দেওয়া আছে, ঠিক আছে। মানে বইটা যে খুব একটা খারাপ প্রেজেন্টেশন তা কিন্তু একেবারেই নয়, কিন্তু বইটা নতুন একটা এডিশন আসা প্রয়োজন, একটু আপডেটেড করে একটু কালারফুল করে কিন্তু আনা প্রয়োজন। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে। এরপরে অঙ্কগুলো যদি দেখো, দেখতে পাবে WBCS প্রিলিমস 2013, এই যে দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি কত হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে 21 এবং 27 এটা হবে উত্তর। এবং কিছু কিছু অঙ্ক তোমরা দেখবে, এগুলো তোমরা অনেক জায়গাতে অলরেডি প্র্যাকটিসে করে ফেলেছো। WBCS প্রিলিমস 2013 প্রশ্ন, SSC CGL টায়ার 1 এর কোশ্চেন, MTS এর প্রশ্ন রয়েছে। তো এরকম বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্র সরকারের অনেক পরীক্ষার প্রশ্নই কিন্তু কভার আছে। তবে অঙ্কের পরিমাণটা একটুখানি এক একটা অধ্যায় আমি বলবো তুলনামূলকভাবে অন্য বইগুলোর তুলনাতে কম, আর একটুখানি বেটার অবশ্যই কিন্তু হতে পারতো। এখানে এগুলোর কিন্তু এরকম সমাধান রয়েছে। তো এটা মিশ্রণের অধ্যায় দেখতে পাচ্ছ, মিশ্রণের মধ্যে প্রাথমিক স্তর এখানে রয়েছে, প্রাথমিক স্তরে যে এগুলো সলিউশন আর কি। তো এই সলিউশন আমি বলবো সলিউশন নিয়ে যে খুব একটা প্রবলেম হবে তা নয়, কিছু কিছু অধ্যায় কিছু কিছু অঙ্ক স্পেসিফিক দেখলাম যে একটুখানি জটিল করে সমাধান করা আছে, তাছাড়া ওভারঅল কিন্তু সলিউশন খুব একটা খারাপ বলা যায় না। এটা সরল সুদের অধ্যায় দেখতে পাচ্ছ রয়েছে, এখানে সরল সুদ গেল। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট এখানেও তাই, এখানে একটা দুটো অঙ্ক যদি দেখানো যায়, এই জিনিসগুলো ভালো যে মানে কি বিভিন্ন যে সূত্রগুলো তারা ইউজ করেছে সেই সূত্রের বেসিসে কয়েকটা অঙ্ক কিন্তু তারা এখানে করে করে দেখিয়েছে। এই জিনিসটা বলতে পারো যে এক প্রকার একটা ভালোই দিয়েছে আর কি। আচ্ছা, এরপরে প্রাথমিক স্তরের কয়েকটা অঙ্ক একটু দেখি আমরা কি কি পরীক্ষা কভার করছে। যেমন CGL 1999 রয়েছে, CGL 1999, ঠিক আছে, CGL 2000 সালে রয়েছে। এগুলো যে রিসেন্ট পরীক্ষাগুলো হলো সেগুলোর কিন্তু অভাব রয়েছে বইটার মধ্যে। IBPS RRB মানে অফিস অ্যাসিস্ট্যান্ট CW 2012, এখানে WBCS প্রিলিমস 2014 প্রশ্ন রয়েছে। তো এই সমস্ত দেখতে পাবে পরীক্ষাগুলো কভার করেছে, ঠিক আছে। এটা উচ্চতর স্তর, এখানে একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন পাবে তুলনামূলকভাবে। ফুড SI 2019 প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2007 রয়েছে, CGL 2008 প্রশ্ন রয়েছে, দিল্লি পুলিশ 2008 প্রশ্ন রয়েছে, এভাবে কিন্তু কভার করেছে, ঠিক আছে। তো আমি আর এই অ্যারিথমেটিক পোর্শনটা খুব বেশি দেখাচ্ছি না, এটা সময় কার্যর অধ্যায় দেখতে পাচ্ছ।
এটাও সময় কার্য থেকে রয়েছে, এটা সময় দূরত্বর ওপরে রয়েছে দেখতে পাবে। এখানেও দেখো এই যে অঙ্কগুলো, মানে এগুলো কিন্তু এক্সাম্পলের মধ্যে তারা কভার করেছে, ঠিক আছে। এক্সাম্পলের অঙ্কগুলোকে ধরলে একটু পরিমাণটা বেড়ে যায়। আচ্ছা, এখানে একটা দুটো অঙ্ক যদি একটু দেখা যায়, এটাও খুব ভালো একটা চ্যাপ্টার, সময় এবং দূরত্ব, অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্স। এবং দেখো এখানে বলছে যে ফুড এসআই 2019 দেখো এই কোশ্চেনটা এসেছিল, একটি ট্রেন একটি শাখা অতিক্রম করতে 9 সেকেন্ড সময় না, যদি ট্রেনটির গতি 48 কিলোমিটার/আওয়ার হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত। তারপরে এখানে ফুড এসআই 2019 প্রশ্ন, মানে স্পেশালি দেখলাম ফুড এসআই 2019 সব অঙ্কই মোটামুটি চ্যাপ্টার ভিত্তিক তারা কভার করেছে, এছাড়া WBCS এরও মানে প্রশ্ন রয়েছে। তো যাই হোক, আমি এগুলোকে আর খুব বেশি মানে হাইলাইট করছি না। নৌকা স্রোত, ক্রীড়া এবং দৌড় প্রতিযোগিতা দেখতে পেলে। এবং আচ্ছা, এখানে আমাদের কিন্তু তাহলে এক প্রকার বলতে পারো যে অ্যারিথমেটিক পোর্শনটা কিন্তু কভার করেছে। তো একটা বেসিক প্র্যাকটিস করার জন্য কেউ যদি মানে নর্মালি মনে হয় যে না শুধু একটু প্র্যাকটিস করবো, আমার আপডেটেড কোশ্চেন প্রয়োজন, তুমি দেখতে পারো বইটা, মানে অ্যারিথমেটিকের জন্য বলছি, তুমি এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে করতে পারো। তাছাড়া ওইগুলো তো বেটার অপশন রয়েছে। দেখো পরিমিতি, এখানে পরিমিতি বা মেনসুরেশন, পরিমিতি সূত্রাবলী এখানে প্রথমে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো চার্টের মধ্যে যেগুলো ক্ষেত্রফল বা পরিসীমা যেগুলো থাকবে সেগুলো সূত্রগুলো সব রয়েছে এখানে। আচ্ছা, শতকরা সংক্রান্ত পরিমিতির গুরুত্বপূর্ণ সূত্র এখানে পাবে। তারপরে এখান থেকে দেখতে পাবে যে ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত যে অনুশীলনীর অঙ্ক, WBCS 2011, SSC HSL 2013, ঠিক আছে, SSC FCI যেটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তার প্রশ্ন, CPOর প্রশ্ন রয়েছে। এখানে দেখতে পাবে SSC CPO 2004 প্রশ্ন রয়েছে। এবং WBCS এরও তো তোমরা জানো যে এখান থেকে অঙ্ক আসে, তো সেইগুলো প্রথমে এখানে পরিমিতির মধ্যে দেওয়া। আমি টোটাল দেখিয়ে দিই এখানে কতগুলো অঙ্ক রয়েছে। দেখো এখানে যেরকম টোটাল আমরা 88টা অঙ্ক পাচ্ছি, প্রত্যেকটার এখানে নিচে অ্যান্সার করা আছে। এটা অ্যান্সারগুলো এখানে না দিলেও ভালো হতো, যে প্র্যাকটিস পারপাস দেখতে গেলে পরে চোখে পড়ে যেতে পারে, না দিলে ভালো হতো। আচ্ছা, এখানে প্রত্যেকটারই সমাধান পাবে, এবং পরিমিতির সমাধান আমি বলবো যে খুব খারাপ নয়, ঠিকঠাকভাবে ডায়াগ্রামগুলো ইউজ করে জিনিসগুলোকে তারা বুঝিয়েছে, ঠিক আছে। এরপরে চলে আসবে আমাদের যেটা পলিগন সংক্রান্ত, মানে বহুভুজ সংক্রান্ত যে পরিমিতি সেইগুলো রয়েছে। এখানেও দেখতে পাবে WBCS প্রিলিম 2014 রয়েছে। এই কোশ্চেনগুলো চাইলে একবার একটু পজ করতে পারো, পজ করে স্ক্রিনশট করে পড়ে দেখতে পারো যে কেমন কি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। মানে বেসিক্যালি বলতে গেলে প্রথমের দিকে একটু ইজি প্রশ্ন আছে, ঠিক আছে। তারপর সমাধানগুলো এখানে দেখতে পাবে বৃত্ত এবং অর্ধবৃত্ত সংক্রান্ত যেগুলো রয়েছে বৃত্তের ওপরে। আচ্ছা, গেল এখানে দেখতে পাবে যে এগুলো সলিউশন রয়েছে। তারপরে এখানে ঘনক এবং আয়তঘন সংক্রান্ত অনুশীলনীর মধ্যে বিভিন্ন অঙ্কগুলোকে কভার করেছে। তারপরে এখানে টোটাল কতগুলো অঙ্ক আছে, এখানে টোটাল 30টা ম্যাথ রয়েছে, 30টা সরি, এখানে রয়েছে আমাদের 31টা ম্যাথ। তারপরে এগুলোরও কিন্তু সলিউশন আমরা এখানে পরপর পাবো। এটা হচ্ছে গোলক এবং অর্ধগোলক সংক্রান্ত, এগুলোরও এখানে সমাধান রয়েছে। তো পরিমিতিটা মোটামুটি এভাবে গেছে, এটা সিলিন্ড্রিক্যাল বা মানে লম্ব বৃত্তাকার যে চোঙ তার উপরে যেগুলো হয়, ঠিক আছে। পরিমিতি গেল। আচ্ছা, আমি এইটা দেখাচ্ছি না, এরপরে আমরা বীজগণিতে চলে আসি। দেখো পরিমিতি কিন্তু খুব বেশি নেই, হ্যাঁ, মানে অল্পের মধ্যে কিছু অঙ্ক দিয়ে কিন্তু মানে লিমিটেড বলতে পারো দেওয়া রয়েছে। আচ্ছা, বীজগণিতের মধ্যে এখানে প্রয়োজনীয় সূত্রাবলী প্রথমে দেওয়া, তারপরে এখানে প্রাথমিক স্তর, এর মধ্যে দেখো এই অঙ্কগুলো পরীক্ষাতে তোমরা দেখবে যে পরীক্ষাতে আসে। দেখো SSC CGL 2008, একটা জিনিস কি, যেহেতু প্রিভিয়াস ইয়ারের উপর জোর দেওয়া হয়েছে সেই জিনিসটা ভালো, তবে বইটার বিশেষভাবে কিন্তু আপডেট করা প্রয়োজন, এই জিনিসটার একটা বইটার মধ্যে অভাব রয়েছে, ঠিক আছে। এখানে দেখো টোটাল আমরা প্রাথমিক স্তরে 84টা অঙ্ক পাচ্ছি, উচ্চতর স্তরের মধ্যে আমরা এখানে অঙ্ক পাচ্ছি কতগুলো, 30টা অঙ্ক রয়েছে। এবং এগুলোর এখানে পরপর কিন্তু আমরা দেখতে পাবো যে সমাধান কিন্তু প্রত্যেকটা অঙ্করই করে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে তাহলে বীজগণিত আমরা তুলনামূলকভাবে কিন্তু খুব বেশি পাচ্ছি না, অল্পই পাচ্ছি। ওই বইগুলোতে কিন্তু এই পরিমাণটা অনেক বেশি আছে। জিওমেট্রি, আচ্ছা, জিওমেট্রির প্রাথমিক ধারণা, বিবিধ জ্যামিতিক ধারণা এবং কোণের যে পরিচিতি, ঠিক আছে, কোনটা সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, এগুলো দিয়ে আছে। ত্রিভুজের মধ্যে যে ভাগগুলো, শ্রেণীবিভাগগুলো রয়েছে, ত্রিভুজের বিভিন্ন অংশ, ত্রিভুজের সর্বসমতা সম্পর্কিত সূত্র এগুলো রয়েছে, সদৃশ ত্রিভুজ কি, এগুলো সব আমরা পেয়ে যাচ্ছি। বৃত্ত এবং বৃত্ত সংক্রান্ত বিভিন্ন ধারণা রয়েছে। তারপর দেখো এখানে জ্যামিতিগুলো এরকম পরপর করে গেছে, বহুভুজ সংক্রান্ত সূত্রাবলী, প্রথমে প্রচুর মানে রুলসগুলো অনেক দেওয়া আছে। তারপরে আমাদের প্র্যাকটিসের যে জায়গা, এখানে দেখতে পাবে SSC CGL 2013, CHSL 2013 রয়েছে, এটা 2013 কোশ্চেন হয়েছে। তারপরে এখানে SSC CGL 2013 প্রশ্ন রয়েছে, ঠিক আছে, প্রাথমিক স্তরের মধ্যে, এবং প্রত্যেকটার উত্তর দেওয়া আছে করা। এখানে টোটাল অঙ্কের যে পরিমাণটা আমি এক্সাক্ট নাম্বারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে, অনেকগুলোই থাকবে যেহেতু একবারে পরপর দেওয়া আছে। এখানে টোটাল যেটা আমাদের প্রাথমিক স্তর, এখানে প্রাথমিক স্তরের মধ্যে আমরা 190টা পেয়ে যাচ্ছি। তারপর উচ্চতর স্তর, এর মধ্যে পরিমাণটা একটু কম থাকবে, কম মানে অনেকটাই কম, 37টা রয়েছে। তারপরে এগুলোর কিন্তু এখানে পরপর কিন্তু সমাধান করে তারা দিয়েছে, ঠিক আছে। তো এভাবে জ্যামিতিটা পরপর গেছে। স্থানাঙ্ক জ্যামিতির মধ্যেও দেখতে পাবে কোঅর্ডিনেট জিওমেট্রি, এখানেও বেসিক যে ইনফরমেশনগুলো প্রথমে দেওয়া। তারপরে এখানে বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারগুলো দেখে উল্লেখ রয়েছে এখানটায়, এগুলো চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো, ঠিক আছে। যেহেতু প্রিভিয়াস ইয়ার, অঙ্কের মানে মান খারাপ নয়, তবে ওই একটা কথাই বলছে আপডেটেড প্রয়োজন। স্থানাঙ্ক জ্যামিতি সলিউশন, এরপর ত্রিকোণমিতি রয়েছে, ত্রিকোণমিতির মধ্যেও তাই, প্রথমে বিভিন্ন যে মানে রুলসগুলো দেওয়া আছে
বা যেগুলো থিওরি বলতে পারো সেই থিওরিগুলো দেওয়া। তারপরে এখানে প্রাথমিক স্তরের মধ্যে এখানে এই অঙ্কগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এবং তারপরে প্রত্যেকটা নিচে নিচে এরকম অ্যান্সার। আমি একটু ফার্স্ট পৃষ্ঠা উল্টাচ্ছি, চাইলে একটুখানি পজ করেও দেখা যেতে পারে এগুলো। দেখো এই যে মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি, দেখো খুব ফেমাস কোশ্চেন এটা, চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার, টাওয়ারের উচ্চতা কত, ঠিক আছে। এই অঙ্কগুলো খুব আসে পরীক্ষাতে। তো এখান থেকে ত্রিকোণমিতিও আমরা দেখে নিলাম যে এতগুলো রয়েছে। তত্ত্ব বিশদীকরণ বলে একটা অংশ রয়েছে, ঠিক আছে। বা ইংরেজি নামটা দেখি, মানে বাংলা নামটা জটিল মনে হচ্ছে বেশি, ইংরেজি নামটা খুব সম্ভবত ডেটা ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, ডেটা ইন্টারপ্রিটেশন। দেখো আচ্ছা, এখানে পাই চার্ট রয়েছে, পাই চার্ট সম্পর্কিত বিভিন্ন যে দেওয়া হয় এগুলো দেখবে তোমরা, মানে সিজিএল বা স্টাফ সিলেকশন কমিশন যে পরীক্ষাগুলো মানে ইসে করে, কন্ডাক্ট করে, তারা এই অঙ্কগুলো বেশি দেয়। রেলের পরীক্ষাতেও থাকে, লাইন গ্রাফ দেখতে পাবে রয়েছে, বার ডায়াগ্রাম রয়েছে, স্ট্যাটিস্টিক্সের মধ্যে পড়ে এক প্রকার এই বিষয়গুলো পুরোপুরি। তো সেগুলো এখানে কিন্তু কম বেশি রয়েছে, ঠিক আছে। বেসিক একটা আইডিয়া এখান থেকে হয়ে যাবে। এখানে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন রয়েছে, এই পারমুটেশন কম্বিনেশনের উপরে দেখতে হবে অল্প কয়েকটা অঙ্ক দেওয়া আছে, 20টা অঙ্ক রয়েছে এবং সেগুলোর সমাধান এখানে করা আছে। আচ্ছা, এখানে থিওরি অফ প্রবাবিলিটি, সম্ভাবনা তত্ত্ব, সেটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি। বেসিক কিছু অঙ্ক রয়েছে যেগুলো সমাধান রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে WBCS যে সমাধান যেটা রয়েছে প্রিভিয়াস ইয়ারটা, সেগুলোতে একদম লাস্টে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। WBCS মেন্স 2018 এর মধ্যে যে অঙ্কগুলো এসেছিলো সেগুলো এখানে পরপর অঙ্কগুলো তোমরা দেখতে পাবে। টোটাল এখানে ম্যাথ কতগুলো এসেছিলো, ম্যাথ এখানে টোটাল 103খানা ছিল, মানে তাহলে 97টা রিজনিং ছিল, ঠিক আছে। এখন তো মানে ম্যাথের পরিমাণটা আরও বেড়ে গেছে, রিসেন্ট কয়েকটা বছর যদি দেখো অনেক বেশি ম্যাথ দেওয়া হয়, রিজনিংয়ের পরিমাণ একদম কমে গেছে। তো এই প্রত্যেকটা অঙ্ক রয়েছে এবং সেই অঙ্কগুলোর এখানে সমাধান স্বরূপ কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কের এখানে সমাধান রয়েছে। তবে পরবর্তীকালে যখন এই বইটা নতুন এডিশন আসবে, তো এখানে কিন্তু এই মানে প্রিভিয়াস ইয়ারটা আরও অ্যাড হবে। এটা 17র প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। এখানেও যে কটা অঙ্ক এসেছিলো, এখানে 92টা অঙ্ক ছিল, অর্থাৎ রিজনিং এখানে একটু বেশি ছিল, ঠিক আছে। ম্যাথ রিজনিং নিয়ে যেহেতু পেপার থাকে, তো এভাবে কিন্তু আমরা এখানটায় WBCS এর প্রিভিয়াস ইয়ারটাও পেয়ে যাচ্ছি। WBCS প্রিলিমস দেখতে পাচ্ছ 2018 রয়েছে। আচ্ছা, তো আমি আর দেখালাম না, যেগুলো সূচিপত্রতে দেখলে সেগুলো এখানে উল্লেখ করা। ওখানেও অঙ্কের পরিমাণ একটু কম, মানে প্রিলিমসে কম থাকে যেহেতু, এখানে গাণিতিক বিভিন্ন পরিভাষা কোনটাকে কী বলে সেগুলো লেখা আছে, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে বইটার বলতে পারো এক প্রকার প্রেজেন্টেশন। এই সমস্ত জিনিসপত্র বইটার মধ্যে রয়েছে, বইটার বৈশিষ্ট্য লেখা রয়েছে, একটু পড়ে দেখতে পারো। আর অনলাইন যে টেস্ট সেটা তোমরা ওই পেয়ে যাবে, অনলাইনেই পেয়ে যাবে। তো এভাবেই মোটামুটি বইটা কভার করা হয়েছে। তো এক কথায় বলতে গেলে পরে যে বইটা যে একটা মানে রিকমেন্ড করার মতো এই মুহূর্তে নয়, কারণ বইটা অনেক আপডেট প্রয়োজন। কারণ এইটা ছাড়া আমাদের কাছে অলরেডি কিন্তু ভালো দুটো বইয়ের মানে অপশান আমাদের কাছে রয়েছে। একটা হচ্ছে সুবীর দাসের স্যারের অঙ্ক বই এবং আরেকটা রায় মার্টিনের বই। তো তোমরা এই বই দুটোর মধ্যে আমি বলবো যে কোনো একটা বই কনসিডার করো, সেটা আমার মনে হয় অনেক বেটার হবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটা অতটাও মানে আপডেটেড নেই এবং আরও বেশ কিছু নতুন অঙ্কের এর মধ্যে তো অবশ্যই প্রয়োজন রয়েছে এবং বইটার আরেকটুখানি মানে এই বইগুলো সমতুল্য অবশ্যই কিন্তু করা উচিত, ঠিক আছে। এই বইগুলো সমতুল্য করা উচিত, তাহলে আমি তোমাদেরকে এই বইটা একবার রিকমেন্ড করতে পারবো, ঠিক আছে। তো আমি চেষ্টা করলাম তোমাদের এই বইটা সম্পর্কে একটা আইডিয়া করে দেওয়ার, যারা চাইছিলে ভিডিওটা তাদের জন্য আশা করি একটা মানে উপকারী করলাম এক প্রকার মনে হয় আমার দিক থেকে, যে তোমরা বুঝতে পারলে যে বইটা কেমন কি রয়েছে না রয়েছে। তো যদি তারপরেও পছন্দ হয়, মনে হয় যে না তুমি এই বইটা প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে পারচেস লিঙ্ক তো থাকবেই, সেখান থেকে সংগ্রহ করে নিও, কোনো অসুবিধা নেই। একেবারে আমি বলবো না যে তুমি মানে বইটা নেবেই না, পছন্দ হলে তুমি অবশ্যই বইটাকে দেখতে পারো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো আমি আমার অনেস্ট ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লাগে এবং বইটাও যদি মনে হয় যে না যে আমি ঠিকঠাক বলেছি, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলও নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর অঙ্ক বই এই দুটোর ভিডিও চ্যানেলে রয়েছে, একটু দেখে নিতে পারো। এছাড়াও আমি একদম এন্ড স্ক্রিনে এখানে আমি ম্যাথ বইয়ের যে প্লে লিস্টটা রয়েছে সেটা দিয়ে রাখবো, ঠিক আছে। সেখান থেকে চেক আউট করে নিও। আরও অনেক অঙ্ক বইয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো একটু দেখে নিও, ঠিক আছে। তো আর কোনো কমেন্ট, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এই বইটা সংক্রান্ত হতে পারে বা অন্য যে কোনো কোয়েশ্চেন তোমাদের মনে থাকতে পারে, সেটা অবশ্যই করো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তো ভিডিওটাকে আর বড় করবো না, তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম চাকরি পরীক্ষা সংক্রান্ত প্রচুর বই রিভিউ আমি করে থাকি। তো তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো এই ভিডিওটাকে আর বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।